সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে দেখাবো বালিশ কভার কিভাবে কাটিং এবং সেলাই করবেন। বেডশিটের যদি 1 গজ পরিমাণ কাপড় নেন তাহলে দুটি ডাবল বালিশ কভার আপনারা তৈরি করতে পারবেন। এই বালিশ কভারটি আপনাদের চতুর সাইডে ডাবল বিট থাকবে এবং ফিতার কোনো ঝামেলা থাকবে না। এটা পকেট সিস্টেম বালিশ কভার হবে। তো বালিশ কভারের মাপ কত হয়ে থাকে? লম্বা হচ্ছে 22 ইঞ্চি, পাশে থাকবে 17 ইঞ্চি। এই মাপেই মূলত সকল বালিশ কভারগুলো হয়ে থাকে এবং বালিশের মাপগুলো এটাই হয়ে থাকে। লম্বা 22 ইঞ্চি, পাশে থাকবে 17 ইঞ্চি। এই মাপে আজকে বালিশ কভারটি আমি তৈরি করে দেখাবো। তো এখানে বেডশিটের কাপড় 1 গজ নেওয়ার পরে কাপড়টা আপনারা 2 পার্টে ভাঁজ করবেন। এখানে খেয়াল করুন, কাপড়টা এখানে আমাদের 2 পার্ট আছে। এখন এখানে 2টা পায়রি কিন্তু পায়রের সাইড, এখানে খোলা অংশটা আর আমার সামনে আছে আটকানো অংশটা। এপাশেও খোলা অংশ, এপাশেও খোলা অংশ। এভাবে ভাঁজটা করবেন, তাহলে একসাথে দুটি বালিশ কভার তৈরি করতে পারবেন। প্রথমে আমাদের কাটিং করতে হবে, যেটা 22 ইঞ্চি লম্বা এবং পাশে 17 ইঞ্চি। এই মাপে আমাদের প্রথমে ছোট পার্টটা কাটিং করে নিতে হবে। তো প্রথমে আসি, এখান থেকে ধরে আমরা প্রথমে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে একটা মার্জিন করব। এতটুক আমরা 1.5 ইঞ্চি বাড়তি নিলাম মুড়িয়ে দেওয়ার জন্য। এখানে বালিশের মুখ থাকবে, এজন্য এখানে এতটুক জায়গা আমরা বেশি নিলাম। এখন আসেন, এই যে এই দাগ থেকে ধরে বালিশটির লম্বা হচ্ছে 22 ইঞ্চি, তাহলে আমরা সেলাই সহ 22.5 ইঞ্চি কাটিং করতেছি। এখান থেকে ধরে 22.5, আবারও এইখানে মাপটা ধরবো 22.5। এরপরে নিতে হবে এদিকে আমাদের 17 ইঞ্চি, সেলাই সহ আমরা 18 ইঞ্চি কাটিং করব। আবারও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এপাশে খোলা অংশ, এই পাশ থেকে ধরে আমরা 18 ইঞ্চি কাটিং করব। সেলাইয়ের পরে 17 ইঞ্চি আমাদের থাকবে, 18 ইঞ্চি। এখানেও ধরবো 18 ইঞ্চি, মাঝখানেও ধরবো 18 ইঞ্চি। তো আমাদের মার্জিন করা শেষ। আবার আমি মাপ দিয়ে দেখতেছি, এপাশে দেখুন এখান থেকে ধরে এই পর্যন্ত 22.5 আর এপাশে নিলাম 18 ইঞ্চি। ঠিক আছে, এখন আমি কাটিং করব। এতটুক জায়গা এখানে মুড়িয়ে দিতে হবে প্রথমে। এটা হচ্ছে আমাদের বালিশ কভারটি ঢোকানোর জন্য, এটা হচ্ছে মুখ থাকবে। তাহলে এই যে পার্ট এখানে কাটিং করলাম, এটাই হচ্ছে আমাদের বালিশের লম্বা এবং বালিশের পাশে এই মাপটাই। এখন যেটা আমরা কাটিং করব, ওই কাপড়টা উপরে থাকবে, চতুর সাইডে ডাবল বিট থাকবে। ঠিক আছে, এখানে কিন্তু 2 পার্ট কাপড় আমাদের, তার মানে 2টা বালিশ কভার। এটা এখন সরিয়ে নিব। এবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে চিকন পার্ট আছে, এই চিকন পার্টটা দিয়ে আমাদের বালিশ কভারের যেহেতু ফিতা দেব না, পকেট করব, পকেট সিস্টেম, এজন্য এটা দিয়ে আমরা পকেট তৈরি করব। তো এটা লম্বা আমাদের কত ইঞ্চি নিতে হবে দেখুন। তো বালিশ কভার কাটিং করার সময় এখানে যে চিকন পার্ট বের হবে, এটা আপনারা কাটিং করবেন 18.5 ইঞ্চি পরিমাণ। এই যে 18.5 ইঞ্চি পরিমাণ নিয়ে এখান থেকে আমি কাটিং করে নিচ্ছি সোজা করে। তো এখানে কিন্তু আমাদের দুইটা বালিশের জন্য 2টা প্রয়োজন। ঠিক আছে, তো দেখুন এখানে 2 পার্ট কাপড় আছে। তো আমরা এখান থেকে ধরে মাঝ বরাবর একটা কেটে দিয়ে একটা পার্ট সরিয়ে ফেলবো। এজন্য এখান থেকে ধরে আমি একটি পার্ট সরিয়ে রাখতেছি। তো একটা বালিশ একভাবে দেখাচ্ছি। ঠিক আছে, এরপর এই কাপড়টাকে আপনারা এইভাবে একটা ভাঁজ দিবেন, এখানে ডলা দিবেন। এরপর এইভাবে আরেকটা ভাঁজ দিবেন।
এখন দেখুন এই পাশে আটকানো সাইড, এ পাশেও আটকানো সাইড আছে, এ পাশে খোলা সাইড, এ পাশে খোলা সাইড। এখন আমাদের নিতে হবে এই পাশ থেকে ধরে, দেখুন খাটো পাশ থেকে ধরে আমাদের খাটো মাপটা নিতে হবে, লম্বা পাশ থেকে ধরে আমাদের লম্বার মাপটা নিতে হবে। এবার এখানে আটকানো সাইড আছে, এই পাশ থেকে ধরে আমরা নিব কত, 17 ইঞ্চি। তাহলে 17-এর অর্ধেক কত হবে, 8.5 ইঞ্চি। যেহেতু এখানে কাপড়টা ডাবল করা আছে, এজন্য 17কে 2 ভাগ করে 2-এর 1 অংশ এখানে নিচ্ছি। এখান থেকে ধরে আমরা নিচ্ছি 8.5, এখানে মার্জিন করবেন। এ পাশেও 8.5 মার্জিন করবেন। এখন এই পাশ থেকে ধরে আমাদের 22 ইঞ্চি যে মাপ, সেই মাপটা নিতে হবে। তো 22কে আবারও 2 ভাগ করব। 22কে 2 ভাগ করলে 22-এর 2-এর 1 অংশ 11 ইঞ্চি। এই পাশ থেকে ধরে নিব 11 ইঞ্চি, এখানেও 11 ইঞ্চি। এবার আমাদের দেখতে হবে আমাদের এই পাশে কত ইঞ্চি কাপড় আছে। বালিশের মাপ নেওয়ার পরে এ পাশে আমাদের কাপড় আছে 3.5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। তাহলে আমাদের আবার এই দাগ থেকে ধরে 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে। হিসাবটা ভালো করে বুঝবেন কিভাবে আমি মার্জিনগুলো করতেছি। এবার আমরা এদিক দিয়ে কেটে নিব। এখন বালিশের যে কাপড়টা নিলাম এই সাইডে যে 3.5 ইঞ্চি করে যে বাড়তি নিলাম এই পাশে এবং এই পাশে, এটা হচ্ছে আমাদের চতুর্থ সাইডে ডাবল বিট থাকবে, তার জন্য কিন্তু আমরা এইভাবে বাড়তিটা নিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমাদের এইখানে যে কাজটা করতে হবে সেটা ভালো করে লক্ষ্য করেন। এই যে এই দাগের এখানে যে একটা কোণা আছে, এই কোণা সোজা করে আপনারা এইভাবে একটা, দেখুন এইভাবে একটা মার্জিন করবেন। তাহলে মার্জিনটা কিভাবে করবেন এখানে লক্ষ্য করেন, এই কোণা আর এই কোণা বরাবর কেটে দিতে হবে। আমি কেটে দিচ্ছি, দেখুন কেটে দিলাম। এবার আমরা কোণাগুলো মিলিয়ে নিব, ভালো করে লক্ষ্য করুন। এই যে বালিশ কাভারটা প্রথমে চতুর সাইড এইভাবে মুড়িয়ে একটা করে সেলাই দিতে হবে। এরপরে প্রত্যেকটা কোণা এইভাবে ধরে আপনাদের সেলাই দিয়ে আটকে নিতে হবে। এই কাপড়ে যে কোণাগুলো কেটে নিলাম, এখন আমাদের সেলাইগুলো দিতে হবে যে এখান থেকে ধরে একটা করে ভাঁজ দেব, দিয়ে ভাঁজটা বেশি মোটা দেব না, একটা করে ভাঁজ দিয়ে আমরা সেলাই করে নিব। এখানে মুড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। আপনারা জাস্ট শুধু এই জায়গাটা ফাঁকা রেখে এখান থেকে ধরে সেলাই করে নেবেন চতুর্থটা 4টা সাইড। তো এখানে লক্ষ্য করুন, আমি প্রত্যেকটা কোণা একটা করে ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিলাম। এবার আমাদের এই যে কোণাগুলোর কাজ করতে হবে। তো দেখুন কোণাগুলো এইভাবে সমান করে ধরবেন, এখান থেকে ধরে সেলাই দিবেন। সেলাইটা বেশি মোটা দেবেন না, 1 ফিট করে সেলাইটা দিয়ে এখানে ভালো করে বারটেক দিবেন। কোণাগুলো এভাবে আবার কেসির মাথা দিয়ে খুব সুন্দর করে উঠিয়ে দিবেন। এরপর এই কোণাটা তো প্রত্যেকটা কোণা আমরা ভালো করে উঠিয়ে নিব। দর্শক দেখুন এই যে কোণাগুলো উঠিয়ে নেওয়ার পরে বালিশটি এরকম হবে। তো আপনারা এই কোণাগুলো ধরবেন, দেখুন এই যে এই কোণার থেকে টান দিয়ে ধরবেন, এরপরে এই জায়গাটা সুন্দর করে বসাবেন, এভাবে হাত দিয়ে ডলা দিবেন, বালিশ কাভার বসে যাবে। এরপর এই মাথাটা
খুব সুন্দর করে বসিয়ে দিবেন। লক্ষ্য করুন কিভাবে বালিশ কভারটা আমি তৈরি করতেছি। প্রত্যেকটা কোণা এইভাবে সাইজ করে নেবেন। এবার আমরা মেপে দেখব কত ইঞ্চি লম্বা আছে। আমাদের এখান থেকে ধরে মাপটা হবে, এই যে দেখুন 22 ইঞ্চি এপাশে বালিশটির লম্বা, এপাশে হবে 17 ইঞ্চি, এপাশে হবে 17 ইঞ্চি, এই যে দেখুন 17 ইঞ্চি। তাহলে এবার আমাদের এইখানের পার্ট কোনটা হবে? সর্বপ্রথম এই যে চিকন যে পার্টটা আছে, এটার পার্টের লম্বা রাখতে হবে আমাদের 18 ইঞ্চি, পাশে রাখতে হবে 8 বা 9 ইঞ্চি। এই পার্টটা আমরা কোন পাশে রাখবো? এই পাশে। এখানে দেখুন মুড়িয়ে সেলাই করে নিছি, নেওয়ার পরে এটাকে ভিতরে ঢুকিয়ে দেবো এইভাবে। দেখুন কিভাবে ভিতরে ঢুকিয়ে দিবেন। এটা বালিশের কভার, এখানে ফিতা দেওয়ার বদলে আমরা এটা দিলাম। তবে আপনারা এইটা সহ সেলাই পড়তে হবে। আমরা যখন সেলাই দেব এই কাপড়টা সহ এখান থেকে ধরে এই পর্যন্ত এই কাপড়টা সেলাই দিয়ে আটকে দিতে হবে। এবার আমাদের কোনটা সেলাই দিতে হবে? এবার দেখুন এই যে কাপড়টা প্রথমে আমরা কাটিং করছিলাম, এই কাপড়টা এখানে দেখুন একটা ভাঁজ দিয়ে আমরা সেলাই করে নিচ্ছি। এটা থাকবে এখানে মুখে। আমরা প্রথমে এইখান থেকে ধরে সেলাইটা ধরে আটকে দিব। এরপরে এই কাপড়টাকে এখানে বসাবো। বসানোর পর এই কাপড়টা এই যে এই বিটের ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো। দেখুন এইভাবে। দেখুন এখন আমরা সেলাইটা ধরবো। এই কাপড়টা এইভাবে সরিয়ে নিয়ে এইখান থেকে ধরে সেলাইটা ধরবো। এরপরে আমরা চতুর্পাশে সেলাইটা দিব। তো দেখুন সেলাইটা আমরা এখন এইখান থেকে ধরবো। এই যে কাপড়টা সরিয়ে নিচ্ছি, এখন এই যে এই নিচের কাপড় সহকারে আমরা যেভাবে সেলাইটা দিয়ে দেবো। এখানে একটা বারটেক দিব। এটা হচ্ছে বালিশের মুখ, এদিক দিয়ে আমাদের বালিশ ঢুকবে। এখানে আসার পর এই কাপড়টা কিভাবে দিচ্ছি এখানে লক্ষ্য করেন। এটার উপর যাতে সেলাই না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন এটাকে আমরা এভাবে ঘুরিয়ে নিব। এই যে আমি আবারও বের করে দেখাচ্ছি যে এই মাথাটা খুব সুন্দর করে এখানে আপনাদের ঢুকিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমাদের এইখানে দেখুন এই যে এই কাপড়টা সহ এই কাপড় সহ এটাতে মুড়িয়ে দিতে হবে, ঠিক আছে? তো এটা এইখানে সুন্দর করে আপনারা ধরবেন। এখন একটু আটকে দিলাম, এটা টান দিলে বের হবে না। তো এখানে আমরা এটা সহ বসিয়ে নেব, একটু টান দিয়ে। এরপর এটা বসাবো, এরপর এটা। এখন আমাদের এই কাপড়ের উপরে সেলাই দিতে হবে। এখানে দেখব যে কাপড়টা আমাদের এটার উপরে সেলাই পড়ে কিনা। দেখুন সেলাইটা পড়বে। এখানেও ভালো করে লক্ষ্য করতে হবে সেলাইটা আপনাদের পরে কিনা। তবে আমি যেভাবে কাটিং করছি এইভাবে যদি সেলাই করতে পারেন বা কাটিং করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের আর কোনো ঝামেলাই হবে না। মাপ 100-তে 100 হবে, কোনো কম বেশি হবে না। এইখানেও আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই কাপড়টা সহ আপনাদের সেলাই দিয়ে আটকে দিতে হবে। তো এখানে ভালো করে বসাবেন, এরপর এটাকে সুন্দর করে ঢুকিয়ে দিবেন। এই যে দেখুন কোণাটা ভালো করে সুন্দর করে বসিয়ে দিবেন এখানে।
এখানে এদিক দিয়ে আপনারা 2টা করে সেলাই দিবেন, কারণ অনেক সময় দেখা যায় কি, একটা জিনিস আমি দেখিয়ে দিই আপনাদের, 2টা করে কেন সেলাই দিবেন, একটা করে সেলাই দিলে কি সমস্যা হবে বা 2টা করে কেন দিতে হবে। আমাদের বালিশ কাপড়টা যখন এদিক দিয়ে ঢুকাবো, এখানে দেখুন এই যে ছোটো পাটটা আছে, বালিশটা ঢুকানোর পর এই বালিশের এই মাথাটা এই পাটের ভিতরে ঢুকবে। এই যে দেখুন এখান থেকে ধরে আমি একটু ভালো করে দেখিয়ে দেবো টেবিলে, তারপরে এখানে একটু দেখাই, টান দিলে এই যে এরকম হয়ে আসবে। ঠিক আছে, এই যেটা বালিশের কাভার। তো এবার আমরা কি করব, তো দর্শক বালিশ কাভারটি সেলাই করা শেষ। এবার আমরা আবারও মেপে দেখব আমাদের লম্বা ঠিক আছে কিনা। তার আগে দেখুন বালিশ কাভারের এই যে এটা হচ্ছে মুখ, এদিক দিয়ে বালিশ কাভার ঢুকবে। এখানে ফিতার কোনো ঝামেলা নাই, আগেকার যুগে ছিল ফিতা দিয়ে বেঁধে রাখতে হইতো, ওরকম কোনো ঝামেলা নেই। এখন এখানে যে চিকুন যে পাটটা লাগিয়ে নিচ্ছি এটাকে পকেট বলা হয়। তো আমরা বালিশটা এদিকে ঢুকিয়ে দেওয়ার পরে এই যে কাপড়টা দেখুন, এই যে পকেটের কাপড়টা, এই কাপড়টা এখানে এই যে এইভাবে আটকে যাবে, পকেট সিস্টেম। তো আমরা এখন মাপ দিয়ে দেখবো এটা লম্বাটা আমাদের অ্যাকুরেট আছে কি না। লম্বা আমাদের হবে 22 ইঞ্চি, এই দেখুন 22 ইঞ্চি, আর পাশে থাকবে 17 ইঞ্চি, এই দেখুন 17 ইঞ্চি। তো আমি যে নিয়মে কাটিং করলাম এই নিয়মে যদি কাটিং করতে পারেন ইনশাল্লাহ কাজটা অ্যাকুরেট হতেই হবে। আপনারা এইভাবে কাজ করবেন। আর এ পাশে আমাদের বালিশ কাভারটা সবসময় এ পাশে থাকবে, চতুর সাইডে দেখুন ডাবল বিট আছে, এভাবে বিট দিয়ে আপনারা কাজটা করে নেবেন, অনেক অনেক লাস্টিং করবে এই কাজগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।